হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের, চলো শুরু করা যাক। দেখতে দেখতে 2 বছর হতে চললো আমার আর আমার হাজব্যান্ডের বিয়ের। এই 9 তারিখ মানে এই 9 জুন আমাদের অ্যানিভার্সারি, সেকেন্ড অ্যানিভার্সারি। অনেক এক্সাইটেড ছিলাম, 1 মাস আগের থেকে অনেক কিছু প্ল্যানিং ছিলাম, বাট সাডেন ওর কিছু কাজের জন্য ওকে বাইরে যেতে হচ্ছে প্রায় 1 উইকের জন্য। মনটা অনেক খারাপ হয়ে গেছে, অনেক কিছু ভেবেছিলাম, এবারে সেটা আর হবে না আর কি। আর আমার একটা জিনিস কি, মানে ওই ডেটে সেলিব্রেশন করলে না একটা আলাদাই মজা আর আলাদাই ফিলিং হয়। তারপরের ডেটে করলে না আমার আর সেই মজা এনজয়মেন্টটা আমি সেটা পাই না। হ্যাঁ, সব কিছু হবে ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা, ওই ফিলটা আমি আর পাবো না। যাকে তো বেরিয়ে পড়লাম ওকে মানে আর কি ওর গিফট কেনার জন্য, মানে অ্যাডভান্স গিফট। তো যেহেতু ও পুলিশে আছে, তো অনেক ওকে সবসময় ডিউটিতেই প্রায় থাকতে হয়, আর সবসময় ফোন রিসিভ করা বা ফোন বের করে দেখা পসিবল হয় না। তাই ভাবলাম যে চলো একটা স্মার্ট ওয়াচ দেওয়া যাক। এমনি ঘড়ি তো অনেক পড়েছে, আর হ্যাঁ, এখন তো স্মার্ট ওয়াচেরই যুগ। তো তাই ডিসাইড করলাম যে হ্যাঁ চলো স্মার্ট ওয়াচই কিনবো। অনেক ডিসাইড করেছি যে অনলাইনে কিনবো না অফলাইনে কিনবো। তো আমার এক দেওর আছে, ওর চেনা পরিচিত এক দোকান, খুব ভালো দোকান। তোমাদের আমি অ্যাড্রেসটাও বলে দেবো, ওখানে গেলে অনেক ডিসকাউন্টেও তোমরা পাবে, খুব ভালো ভালো জিনিসটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। তো এই বেরোতে চলে এলাম চিত্তরঞ্জন। দেখো লেখাই দেখতে পাচ্ছ চিত্তরঞ্জন স্টেশন। চিত্তরঞ্জন স্টেশনেরই একদম পাশেই আছে ওই দোকানটা। এই যে, আর তারপরে এত যে রোদ, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, কিন্তু কি করবো, যেতে হবে, কারণ আর সময় নেই। ও বেরিয়ে পড়বে আর আমি তারপরে একা যাবো কার সাথে। তো তাই ভাবলাম চলো কাজটা ফেলে রেখে তো আর লাভ নেই, কিনেই ফেলি আর তোমাকে গিফটটা দিয়েই ফেলি, মানে আমার বরকে। এবারে আমি রিটার্ন গিফট কী পাবো এখন আমি জানি না। হোপসো, দেখা যাক কি দেয় আমাকে। যদি না দেয় তাহলে আমি স্মার্ট ওয়াচটা তো আমিই ইউজ করে নেবো, এটাই আমি ভেবে রেখেছি। যাকে জোকস অ্যাপার্ট, এই যে আমরা এবারে পৌঁছে গেলাম দোকানে, প্রায় মুখে দোকানে পৌঁছে গেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাজীব মোবাইল, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমার ছেলেকে নিয়ে বেরিয়েছি, কারণ ও কোনো মতেই শাশুড়ি মায়ের কাছে থাকবে না। তারপর রান্নাবান্নাও আছে, ওই কারণে যে চলে এসেছি। দেখো রাজীব মোবাইল দেখতেই পাচ্ছ এখানে। তারপরে আমরা দোকানে চলে এলাম। দোকানে ও যেহেতু চেনা পরিচিত, তো একটু কথাবার্তা বলছিল, তারপরে এই দাদাটার সাথেও। তারপরে ফাইনালি স্মার্ট ওয়াচটা ওর হাতে এলো। ব্যাস, বেশি দেরি না করে স্মার্ট ওয়াচটা নিয়ে ঝটপট বেরিয়ে পড়লাম। তারপরে আমার প্রচণ্ড গরম লাগছিলো, আমি বললাম চলো আমার ফেভারিট তুমি আইসক্রিমটা খাওয়াবে। মানে ওয়ান অফ মাই ফেভারিট চিত্তরঞ্জনী সিদ্ধেশ্বরী রেস্টুরেন্টে। পুরো প্রেগনেন্সিতে আমি এটা খেতে পারিনি, আবার আমি খেলাম এই সেকেন্ড টাইম। সরি, আসানসোলও খেয়েছিলাম থার্ড টাইম, এটা নিয়ে আমার থার্ড টাইম হচ্ছে। ফাইনালি তারপরে আইসক্রিম খেলাম, তাও আমার মনটা কেমন করছিল, অনেক তেষ্টা পাচ্ছিলো। বললাম কোল্ড ড্রিঙ্ক কিনবো কি কিনবো না। তারপরে ভাবতে আইসক্রিমটা শেষ করলাম। আইসক্রিম শেষ করার পর এই কোল্ড ড্রিঙ্ক কিনলাম। আমার বরমশাই খেলো, কারণ ও তো খায় না আইসক্রিম, তাও ওকে অল্প দিয়েছিলাম। আর এই যে আমার ছেলে বাবার দিকে তাকাচ্ছে, কিন্তু দেওয়া তো যাবে না। তারপর আমার ছেলের চুল প্রচণ্ড বেড়ে গেছিলো, আর যা গরম, তাই ভাবলাম একবারে যখন বেরিয়েছি চুলটা কাটিয়ে নিই। এই চুলটা কাটিয়ে নিলাম। চুল কাটানো তো নয়, বিশাল যুদ্ধ। ও টাওয়েলটাও নিয়ে এসেছিলাম, কারণ ওখানকার জিনিস দিয়ে পরে আবার কভার করবে ছেলের গায়ে, সেটা পছন্দ না। তারপরে এই চুল কাটিয়ে প্রায় হতে 12টা কি 1টা 1:30 হয়ে গেছিলো। ফাইনালি তারপরে স্নান টান করে এই যে আনবক্সিং করছে আমার বর। কি খুশি, কি আনন্দ। দাঁড়াও, আনন্দ করছো তো, দাঁড়াও, গিফট যদি আমি না পাই তারপরে তোমাকে আমি দেখাবো মজা। এই যে আনবক্সিং করছে, আর আমি মনে মনে ভাবছি আমাকে কী যে গিফট দেবে। ওফ বাবা রে, খুশিতে গানও করছে, কিন্তু আমি ওটা আর নিতে পারলাম না। সরি, মানে আমি ভয়েসে দিতে পারছি না। ওরা অদ্ভুত গান করে আমার হাজব্যান্ড।
সেটা বোঝাই যাচ্ছে। বাবারে কি এক্সাইটমেন্ট, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই যে আনবক্সিং করছে। 3 এই মা উড়ে গেল তো, এই তো আমি নিয়ে আবার রাখলাম। 3, 2, 1 টানটারা স্মার্ট ওয়াচ ফায়ারবল্টে ফাইনালি আমার হাজব্যান্ডকে দিলাম। তার নয়, সরি, আমাদের অ্যানিভার্সারি, সেকেন্ড অ্যানিভার্সারি গিফটে। তারপরে এই ম্যানুয়াল কার্ড হ্যান ত্যান এগুলো সব কিছু আমি দেখে টেকে সেটিংস করলাম। বাবারে কি খুশি! আমি বললাম একটু দেখাও সবাইকে। বাবা, ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক